নমস্কার বন্ধুরা, সৃষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধু তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর ভালো তো থাকতেই হবে। আমার ভিডিওর সাথে যে যুক্ত থাকতে হবে তোমাদের। তা আজকের ভিডিওটি একটু অন্যরকম, সাথে আমার কালের দেখাশোনা। তোমরা হেডিংটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। তো এই হলো পমফ্রেট মাছ, যেটা আমাদের আজ বাড়িতে এনেছিল বাজার দিয়ে। তা ভাবলাম এরই রেসিপি একটা তোমাদের সাথে শেয়ার করি। সব দিন তো কালের সাথে মেকিং করা ভিডিও, কালের সাথে স্বামীর ভিডিও, এ সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে থাকি, যেটা তোমরা আমার ভিডিও দেখেই বুঝতে পারো। তা আজ ভিডিওটি একটু অন্যরকম। তা আজকে আমি এই মাছের রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে কী করতে হবে সেটা অবশ্যই তোমরা জানো। তো আমি আগে মাছগুলোকে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপর কড়াইটা গরম করে ভালো করে, অবশ্যই তেলটা গরম করতে হবে, নাহলে কড়াইয়ের মধ্যে চিটে যাবে। তো তারপরে মাছগুলোকে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে মাছগুলোকে ভাজতে হবে আস্তে আস্তে করে, আর খুবই সাবধানে ভাজতে হবে, না হলে গায়ের মধ্যে তেল ছিটকে পড়ে যেতে পারে, যেটা আমার এই মুহূর্তে হয়েছিল। তা এইভাবে হালকা করে ভেজে তার উপরে আবার আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে মাছগুলোকে, যাতে এপিট ওপিট দুপিটটাই ভালোভাবে ভাজা যায়। এইভাবে মাছগুলোকে ভেজে নিয়ে আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপর তুলে নিলাম একটা পাত্রে। তারপর এর মধ্যে আবার মশলাগুলো দেখে নাও বন্ধুরা। এটা হচ্ছে টমেটো বাটা, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে রসুন বাটা, আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা। খুব অল্প পরিমাণ মশলা দিয়েই কিন্তু আজকের এই ভেটকি মাছের, সরি আমি একটু বলতে ভুল করলাম, এটা ভেটকি মাছ না, এটা পমফ্রেট মাছ। তো এই পমফ্রেট মাছের রেসিপিটা তোমরা করতে পারো বাড়িতে কিছু না থাকলেই। এই রকম শুধু একটু আদা রসুন আর পেঁয়াজ টমেটো বাটা দিয়ে, তারপর তেলের মধ্যে আমি একটু কালো জিরে, একটু শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে মশলা দেব। তো এরপরে আমি মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে তারপরে আসবো আমি বাকি মশলাগুলো দেওয়ার জন্য। কিন্তু তার আগে পেঁয়াজটাকে ভালোভাবে একটু বেটে নিতে হবে, করে নিতে হবে, ভেজে নিতে হবে। তারপর দিলাম আদা বাটা, এরপরে দেব রসুন দিয়ে তারপরে ভালোভাবে মশলাটাকে মিক্সড করতে হবে, যেটা ভালোভাবে রসুনের মিক্সড হয়ে গেলে যাতে রসুনের গন্ধটা না থাকে। তা এরপর আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এভাবে। তো মশলাটা কষা হয়ে গেলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ওর থেকে তেলটা কীভাবে বেরিয়ে যায়। তাই এইভাবে মশলাটা কষিয়ে নিলাম। দেখো এইভাবে মশলাটা কষা হয়ে গেলে তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালোভাবে এটাকে মিক্সড করব। মিক্সড করার পরে তারপরে আমি দেব টমেটো বাটা, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাবে। অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, তাহলে তোমাদের কিন্তু একটা উপকরণ মেশাতে ভুলে গেলে কিন্তু রান্নাটা খারাপ হয়ে যাবে। তারপরে দিলাম টমেটো বাটা। তা এইভাবে মিক্সড করে ভালোভাবে মশলাটাকে নেড়ে নিতে হবে। নেড়ে নিলেই তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে মিক্সড হয়ে গেছে মশলাটার, কালারটাও কত সুন্দর এসেছে। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু নেড়ে নেব। তারপরে তোমরা একটু হালকা চাইলে জল দিয়ে নাড়তে পারো। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই একটু মিডিয়ামে রাখবে, কারণ এটা কিন্তু লেগে যাওয়ার চান্স আছে। তাই জন্য আমি এক হাতে ক্যামেরাটা ধরে রেখেছি, তাই জন্য আমার একটু কড়াইতে লেগেই গেছে, তোমরা সেটা ক্যামেরাতে দেখতে পাচ্ছ। তো এর কালারটা দেখো গাইস কেমন এসেছে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে তোমরা একটা তার স্মেলটা শুনেই বুঝতে পারবে, আর দেখেও বুঝতে পারবে যে কত সুন্দর হয়ে গেছে। তার মধ্যে এতে অ্যাড করব একটু জল। তো জলটা তোমাদের অবশ্যই পরিমাণ মতো দেবে। পরিমাণ মতো দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করে নেবে। আর এর মধ্যে একটু স্বাদ মতো তোমাদের যেটা হয় লবণ, সেটা দেবে। দেওয়ার পরে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবে, একটু ছেড়ে ছেড়ে দেবে, যাতে মাছগুলো একটার সাথে একটা না লেগে ভেঙে যায়। খুব হালকাভাবে দেবে, আর মাছগুলো খুব নরম হয় তো মাছগুলো লেগে ভেঙে যেতে পারে।
তারপর এটাকে আস্তে আস্তে করে ওর মধ্যে নেড়ে পুরো মশলাটা যাতে ওর মধ্যে চলে যায় সেই জন্য এটাকে মশলার মধ্যে ডুবিয়ে দিতে হবে। তারপর মশলার মধ্যে ডুবিয়ে দিলাম। এরপরে এই মশলাটাকে একটু ফুটতে দিতে সময় দিতে হবে, ফুটে নিলেই তারপরে নামিয়ে নেব। আর ফুটে গেছে, তারপরে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এর সাথে একটু ধনেপাতা দিতে পারো, যেটা আমার বাড়িতে একদমই ছিল না। তারপরে নামিয়ে নেবে। এইভাবে হয়ে গেল আজকে আমার পমফ্রেট মাছের রেসিপি। তো তোমরাও একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লেগেছে। তারপরে চলে এলাম আমার কালিকে খাবার দেওয়ার জন্য। রান্না তো কমপ্লিট, কিন্তু এদের খাওয়া দাওয়া আমি তো আগেই বলেছি, এদের সম্পূর্ণ দেখাশোনাটা আমাকে একাকেই করতে হয়, রান্নাটাও একাকে করতে হয়। তাই জন্য রান্নার পরে চলে এলাম এদের খাওয়া দাওয়ার জন্য। তা এদের খাওয়া দাওয়া রেডি করছি। তো ও তো খাওয়ার জন্য একদম মানে ব্যস্ত হয়ে উঠেছে। তা এটা ফিটের সাথে ওর খাবারটাকে মিক্সড করে তারপরে ওকে দিয়ে দেবো। ও খাওয়ার জন্য কেমন ব্যস্ত হচ্ছে দেখো বন্ধুরা, কারণ ও জানে আমার খাওয়া হয়ে গেলেই তবেই আমরা খাবো। সেই জন্য ওকে আগে খেতে দিয়ে দিই, তারপরে আমরা খেতে বসি। কারণ আমি আমার কালিকে না দিয়ে খেতে পারি না, ও সেটা জানে। তাই জন্য ও আগেই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠছে। তারপরে ওর খাওয়ারটা মুখের সামনে রাখলেই তো ওরা তো খাওয়ার জন্য করবেই। তো ওকে খাওয়াটা দিয়ে দিলাম গাইজ। তো এখন খাচ্ছে। তা ওর মধ্যে ওকে একটু মিক্সড করলাম, ফিড দিয়েছি। আর এটা হচ্ছে খোল, যেটা একটু দিয়ে বেশি দিলে ও একটু ঝাঁঝে খেতে পারে না, তাই জন্য ওকে বেশি দিইনি। আর এটাকে ভিজিয়েই রাখা হয়, আজকে কাজের জন্য ভিজানো হয়নি, তাই জন্য একে আধ ঘন্টা ভিজিয়ে রাখি, তাই জন্য একে শুকনোই দিয়ে দিলাম। তো তারপর একে একটা পাউডার মিক্সড দিই, যেটা হচ্ছে মেটাবলের পাউডার। তো এটা এখন একে দিই। তো আমার কালি এখন খাওয়া দাওয়া করুক, তারপর আমি চলে গেলাম আমাদের বাড়ির সবাইকে খাওয়া দাওয়া বেড়ে দেওয়ার জন্য। কারণ আবার তারা খাওয়ার পরে তবে আমি খাবারটা খাবো, কারণ আমাকেও তো খিদে পেয়েছে। তো এই হলো আজকের আমার থালি। তো তোমাদের এই থালিটা কেমন পছন্দ হয়েছে বা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। বেশি কিছু আজকে বানাতে পারিনি। তো ভাত আর একটা মাছ কারি, আম, শাক ভাজা, ওল ভাতে আর আলু মাখা, এই আজকের আমার ভাতের থালি। তো তোমাদের ভাতের থালিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানিও। আর অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো, ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই আমাকে বলো। তো এটা ছিল তোমাদের দাদার থালি, তো তাকে দিয়ে দিয়েছি। তো সে এখন খেতে ব্যস্ত বন্ধুরা। তো তোমরাও খেয়ে নাও, ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো। টাটা, বাই বাই।